উপস্থিত ভক্তমণ্ডলী, আমি এই রঞ্জিত বৈদ্য এবং তার ভাইগণ তাদের পিতৃ উদ্দেশ্যে আজকে আসরে উপস্থিত হয়েছেন। আমি নিমন্ত্রণ করেছি, আমন্ত্রণ করেছি আমার সদ্য দাদাগোসাই, যিনি বৃন্দাবন ব্রজবাস, বৃন্দাবনবাসী আনন্দ দাস বাবাজি। আজকে রঞ্জিতের মহাভাগ্য, তাদের ভাইগণের ভাগ্য, এহেন একজন বৃন্দাবন ব্রজবাসী আনন্দদায়ক বৈষ্ণব উপস্থিত হয়েছে। হরি শিবা। রঞ্জিতকে বলবো, ভাইগণকে বলবো, বিহিত মর্যাদা যেন বৈষ্ণবের হয়। কি দিয়ে? শুধু অর্থ দিয়ে নয়, ভক্তি দিয়ে। তোমরা অযাচিতকারী বৈষ্ণব কৃপা করে এসেছে। আপনারা যারা আজকে ভাইয়ের কথা শুনলেন, আমি আপনাদেরকে বলবো, আপনারা ঘুরে গিয়ে আপনাদের বড় ভাইয়ের সঙ্গে যদি কোনো কারণে সংসারবদ্ধ জীব ঝগড়া থাকতে পারে, আপনারা ভাইকে গিয়ে আপন করে নেবেন। দেখবেন আর বৃন্দাবনে যাওয়ার প্রয়োজন নেই। ভাইকে যেদিন আপন মনে করে নিবেন, বললেন আমার ভাই তোমাকে ভালোবাসে না, আপনি তো ভালোবাসুন। আপনি আপনার ভালোবাসা দিয়ে আপনার ভাইকে মোহিত করে দুই ভাই গলে ধরে ধরে হরিনাম কীর্তন করে মদময়। আচ্ছা আমার রঞ্জিত, তারা ভাইগণ এক সুতার মালা হয়ে থাকুক, এটা আমার কামনা। আজকে তাদের সকলের এক আছে বলেই আজ এত সুন্দর বৃন্দাবন এই আঙ্গিনার মধ্যে তৈরি হয়েছে। সার্থক তোমার কীর্তন দেওয়া, সার্থক তোমার পিতৃদেবতার কীর্তন। আজকে বুঝতে পারলাম এই অত্র এলাকার ভক্তগণ তোমাকে অত্যন্ত ভালোবাসে। এত সুন্দর একটা শোভা আমি এত দেশে খুব কম পেয়েছি। আজকে এই জায়গায় এসে যেহেতু ভক্তের সমাগম, আমি আপনাদের চরণে আমার কোটি কোটি প্রণিপাত নিবেদন করছি। তাই দেখুন মা, আজকে কানু কেন হারলেন? আমরা পালা কীর্তন শুনি না, কিন্তু শুনলে দেখবেন তার ভিতরে কি আছে। আজকে দেখুন ভগবান হেরে গেলেন বড় ভাইকে মর্যাদা দেওয়ার জন্য। যেই মাত্র ছোট ভাই হারছে, ছোট ভাই ফুকারে ফুকারি কাঁদে, ফুকারি ফুকারি কাঁদে, ফুকারি ফুকারি কাঁদে, ফুকারি ফুকারি কাঁদে। মামা মা মা বলে ফুকারি ফুকারি কাঁদে, ওই রইলা আমার মা 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 বলে ফুকারি ফুকারি কাঁদে, কোন সন্তান যদি কষ্ট পায় মা, এই জীবনে যদি কোন সন্তান আঘাত পায়, এই পৃথিবীর কারো কথা স্মরণ হয় না। সন্তান যখন আঘাত পায়, সন্তান তখন তার মায়ের কথা মনে পড়ে। এই মাত্র খেলায় হেরেছে, শ্রীরাম সুদামকে বলছেন কানু রে, ও কানু খেলবে না? আচ্ছা কাঁদছিস কেন? বলবো তুলে বল, কাঁদছিস কেন? বলছে আমার খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে, খেলা ভালো লাগে না, আজ আমি আর খেলবো না, খেলা ভালো লাগে, আজ আমি আর খেলবো না, খেলা ভালো লাগে, আজ আমি আর খেলবো না, খেলা ভালো লাগে, আমার খেলা ভালো লাগে, খেলা ভালো লাগে। দেখবেন একটা শিশু যখন কাঁদে, অপর একটা শিশু তাকে খুব সুন্দর করে আদর করে।
বলছে একালু কাঁদিস না, তোর কি হয়েছে? মায়ের কথা মনে পড়ছে? এই অনন্তগুলি বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো শিশু যদি ব্যথা পায় মা, তখন কার কথা মনে পড়ে? তার গর্ভধারিণী মায়ের কথা তার মনে পড়ে। হ্যাঁ, তাই শ্রীরাম সুরাম আজ লক্ষ্য করে বলছেন, কানু বলছে ভালো জল কর শ্রীরাম আজি সান দেও সিংহা আমার নাম কহরে নাম করে মায় আস্তে আস্তে বেলি তো অবসান হয়ে যাচ্ছে। সবার বলতে কি মা শুধু চেয়ে আছে গো, চেয়ে আছে গো, চেয়ে আছে গো ভগবানের দিকে মা, চেয়ে আছে গো ভগবানের দিকে মা, চেয়ে আছে গো ভগবানের দিকে মা, চেয়ে আছে ভগবানের দিকে মা, সন্তান তো বলেছে সন্তান আগে আসবে, মা সবাই যাচ্ছে যে বেলাটা তো ডুবে যাচ্ছে, আমার কানও কেন এলো না? আচ্ছা গো মা, এই পৃথিবীর মধ্যে যদি কোনো সন্তান বৃদ্ধ 80 বছরের মা হয়, কথা শোনো আস্তে আস্তে, বৃদ্ধ 80 বছরের মা হয়, সন্তান যখন বলে যায় মা গো আমি মণিপুর বাজারে যাচ্ছি, তখন বুড়ো মা বিছনায় শুয়ে বলছে বাবা আয় কখন আসবে? না আমি সন্ধ্যার পরে 10টায় আসবো মা। 10টা যখন বেজে গেল, সন্তান যখন এলো না, আস্তে আস্তে সন্তান যখন এলো না, তখন মা একবার ঘরের বারিন্দায় যায় আর বিছানায় আসে আর বলে আমার ছেলেটা কেন এলো না? এই কথাগুলা শোনার মানুষ দেশে খুব কম মা। আপনারা জানেন হাজার হাজার সন্তানের মা ভিক্ষা করে, হাজার হাজার সন্তানের বাবা ভিক্ষা করে, বৃদ্ধ হলে টানাটানি লেগে যায় কোন ছেলের ঘরে বাবা খাবে, বাটাবাটি হয়ে যায়। তো তুই যখন ছোট ছিলে, তুই যখন শিশু ছিলে, কুলে পিঠে যেদিন পায়খানা প্রস্রাব করেছিলে সেদিন কি বেঁধেছিলে? তাই বলি মা, কথাগুলো মন দিয়ে শুনবেন, আপনাদের শিশুরাও যেন আপনাদের শেষের দিনে আপনাদের গর্ভ সিন্ধুকে সার্থক করতে পারে। তাই আজকে যেই মাত্র মনে পড়ছে আমার একজন দাদা 85 টাকা, আরেকজন দাদা 500 টাকা দিয়েছেন, এটা আমি স্টেশনারি দোকানে খরচ করি না। আপনাদের আশীর্বাদে আমি সংসারে আমার একটা মেয়ে পেয়েছি, ওই মেয়ে পড়াশোনা কমপ্লিট করে বসে আছে, মাত্র 22 বছর চলছে। ওকে আমি একটা যজ্ঞস্থানে পৌঁছে দিয়ে আমরা যেন আমার কীর্তনের শেষ অংশটা দিয়ে যেন আমি ভগবানের নামে ভারত মাতার অঙ্গনে যেন একটা শ্রীমন্দির তৈরি করে আমার শেষের দিনে মহাপ্রয়াণ ঘটে যায়।
এই টাকাটা আমি কোনোদিন খরচ করি না আজে বাজে জায়গায়। এটা ভক্তের অর্জিত পয়সা, এটা ভক্তের অর্জিত পয়সা। এই টাকাটা সেবায় দিতে হবে, নইলে অপরাধ। তাহলে আজকে মা জানে পুত্রের বেদন, আর তো কেউ জানে না। আজকে কেন বিলম্ব করছে? আমার মায়ে কিবা শূন্য করে খান্দে রে ও দাদা, দাদা বলো রাম রে, আমার দুঃখিনী মায়ে কিবা শূন্য করে কাঁদে। আমার মাঝে কৃপা শূন্য বিষে কান্দে হয়ারে ও দাদা বলো রাম রে, আমার মাঝে কৃপা শূন্য বিষে কান্দে। আমার মাঝে কৃপা শূন্য সাত পাঁচ পুত্র যা ভাগ্যবতী মাগো কারো হলে সাত পাঁচ পুত্র যা ভাগ্যবতী মাগো কারো ভাইরে সাত পাঁচ हमारे भैया बोले भैया बोले छया
শ্রীরামকে বলছে শ্রীরাম আর বেলা সয় না